মির্জাপুর সিজন 3। মির্জাপুর তো বরাবরই আমাদের সবার খুব পছন্দের একটা সিরিজ। সিজন 3টা এসে 1 আর 2 এর তুলনায় একটু স্লো মনে হতে পারে, কিন্তু যারা মির্জাপুরের প্রথম 2টা সিজন দেখেছেন তারা পছন্দ করবেন। আমার কাছে মির্জাপুর 1-এর থেকে মির্জাপুর 2টা বেশি ভালো লেগেছে, কারণ 2-এ গল্পের গভীরতা অনেক বেশি ছিল এবং গল্পের ভিতরে বিভিন্ন রকম ডাইভার্সিফিকেশন ছিল। মির্জাপুর 3 দেখে অনেকে রিভিউ দিচ্ছে যে এক্সপেকটেশনের মতো হয়নি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে এই কারণ প্রথম 2টা সিজনে আমরা যে বিষয়গুলো দেখেছি 3 নাম্বার সিজনে এসে গল্পটাকে একটু বাড়ানো হয়েছে। এখন এটা এমন হতে পারে যে সিজন 4 এর জন্য এই গল্পর বিল্ড আপটা করা হয়েছে সিজন 3-তে। একটা সিগনিফিকেন্ট কারণে মানুষের ভালো না লাগতে পারে, তার কারণ হলো আমরা যারা মির্জাপুরের এত ভক্ত তাদের একটা বড় কারণ হলো পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়। এই সিজনে পঙ্কজ ত্রিপাঠীর স্ক্রিন প্রেজেন্স একটু কম ছিল, কারণ আগের সিজনে ওর গুলি লাগে এবং এই সিজনে ও সুস্থ হয়ে স্ক্রিনে আসতে আসতে সিজনের শেষ পর্যায়ে চলে আসে এবং অ্যাকচুয়াল পঙ্কজ ত্রিপাঠীর সেই অ্যাকশনটা আমরা দেখতে পাই ঠিক শেষে এসে, এবং তারপরেই সিজনটা শেষ হয়ে যায়। কিন্তু সিজনের শেষে পরের সিজনের জন্য যে ক্লুগুলো দিয়ে রাখা হলো এবং স্টোরির যে ক্লুগুলো রাখা হলো তা দেখে আমার কাছে মনে হচ্ছে সিজন 4টা আবার খুব বেশি জমজমাট কিছু একটা হবে। মির্জাপুর নিয়ে তো বলার কিছু নাই, এর মেকিং, এর কালার এবং এত ডিটেল এবং এত ন্যাচারাল প্রত্যেকটা জিনিস। তো যারা এর আগে প্রথম 2টা সিজন দেখেননি তাদেরকে বলবো সিজন 1 এবং 2 দেখে সিজন 3 দেখার জন্য। যারা সিজন 3 এখনো দেখেননি আমি তাদেরকে রেকমেন্ড করব দেখার জন্য, কারণ হয়তো প্রথম 2টা সিজনের মতো না হলেও সিজনটা দেখার মতো এবং পুরোটা সময় এনজয় করার মতো একটা সিরিজ।